হ্যালো! আসসালামু আলাইকুম। চাচা, 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 চাচা তুমি ব্যস্ত নি চাচা? চাচা ২-১ টা কথা কই, ২-১ টা কথা কই চাচা। ওই যে আচ্ছা কইয়া শেষ করুন। চাচা ওই যে আমাদের সেনাপ্রধান আছে না? হ্যাঁ, হ্যাঁ, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। জি, জি, উনি নাকি সিঙ্গাপুর গেছেন। অহন কেউ কয় উনার চিকিৎসার জন্য, আবার কেউ কয় উনার মামার আত্মীয়স্বজনের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে গেছে। হ্যাঁ, আমি কি কমু? আচ্ছা চাচা আমি কইতে চাই যে মানে উনি কেন গেল? উনি ছুটি নিছে কিনা? আচ্ছা হয়তো নিছে। কিন্তু উনি সিঙ্গাপুর যাক বা না যাক কিন্তু কথাটা প্রচার হয়ে গেছে। যদি যাইয়া থাকে, তাইলে তো উনি সব বেদাতি কাজ কইরা ফেলাইছে চাচা। কি বেদাত? কি বেদাত? মানে উনি কয়দিন আগে নামাজে দেয়া বেদাত, দোয়াতে বেদাত কইছে না? তার মানে সমস্ত নামাজ, দোয়াতে যদি বেদাত হয়, তার মানে তো সমস্ত কাজের মধ্যেই আমাদের বেদাত আছে। উনি এয়ার অ্যাম্বুলেন্সে কইরা গেছে চাচা, এটাও তো বেদাত। উনি বাংলাদেশে চিকিৎসা না করাইয়া উনার অথবা উনার মামার, হ্যাঁ, চিকিৎসা করাইতে পারত তো বাংলাদেশে। ওই সিঙ্গাপুর ইহুদি নাসারা কোন ধর্মের কোন জাতির এটা কি আমরা জানি নাকি? এখানে চিকিৎসা করা তো বেদাত। হ্যাঁ, ওখানে নার্সরা ওই যে সিস্টাররা আছে না? ওরা বলে ছোট, ছোট জামাকাপড় পরে। মানে তা আমাদের সেনাপ্রধান কোন দিকে তাকাইবে এখন? উনার তো ইমানই নষ্ট হয়ে যাবে। মানে উনি এগুলো দেখলে কিভাবে মানে আমার চিন্তা করতেছি উনি সহ্য করবে কিভাবে? অন্ত বেদাত হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে উনি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। আগামী ৩০ বছরের মধ্যে ইসলামী শাসন দেখব। উনি বলছে যে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা। এখন আমরা জানি ইসলাম হইল আধুনিক শিক্ষা, সবসময় আধুনিক। উনি কয় আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা আবার কোনটা? এটাও তো বেদাচ্চা কথা চাচা। আধুনিক শিক্ষা তো ইসলাম। এ মিয়া কয় আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার ফিউশন করব। তো ফিউশন করলে ইসলামী শিক্ষা চাচা নষ্ট হয়ে যাবে না। এটাই তো বেদাত। না, 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 উনি মানে উনার আরো উনি দাড়ি-টাড়ি রেখে যে উনি এত দেরিতে হজ করছে চাচা সেইটা তো বেদাত। মানে বিমানে করে হজ করতে গেছে সেইটা তো বেদাত। উটে করে তো যায় নাই। না আমি আমি বেশি কথা কইতেছি না চাচা। কিন্তু সেনাপ্রধান একজন হ্যাঁ, এখন হুজুররা কইতেছে যে ইসলাম সম্পর্কে যারা জানে, যারা ব্যাপক পড়াশোনা করেছে তারা বেদাত কোনটা, অবেদাত কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা হেরা এইটা কইব। এটার দায়িত্ব আমাদের সেনাপ্রধানের। সেনাপ্রধান আমরা তো বেশিরভাগই ইসলামী চিন্তার মানুষ। তা আমরা তো সবাই ঠিক আছে। কিন্তু জায়গা বুঝে দায়িত্ব নিতেই হতো চাচা। হ্যাঁ, 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 এটা কইতেছি। সেনাপ্রধানের যে দায়িত্ব, সেইটা যদি উনি হ্যাঁ, উনি যদি সেটা দায়িত্ব পালন করে সুন্দর করে, সেইটাই তো ভালো কাজ। না, 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 উনি ইসলামিক ইনস্টিটিউশন অনেকগুলো করছে চাচা, এটা আমি তোমারে একবার জানাইছি। আচ্ছা যাক, যাক আমি আর বেশি কথা কইতে চাই না চাচা। আমাদের যাক, ঠিক আছে, ঠিক আছে চাচা। জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা উনি যদি সিঙ্গাপুর যাইয়া থাকে আর না যাইয়া থাকে, আচ্ছা ঠিক আছে। যারে চিকিৎসার জন্য যাক, ভালো হোক। সুস্থই ফিরে আসুক চাচা, সেটাই চাই। হুম, 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন উনি যেহেতু দাঁত বেদাত সম্পর্কে এত কথা কইছে, এলে এত কথা উডের। হ্যাঁ, নাহলে মানুষের দরকার আছে নাকি? খাইয়া কাম আছে? হ্যাঁ, চাচা। জি, জি। আসসালামু আলাইকুম। জি, জি, সালাম। আচ্ছা যাক, আমাদের সেনাপ্রধান নিজের চিকিৎসা অথবা মামার চিকিৎসার জন্য যদি যেয়ে থাকেন, উনারা সুস্থই ফিরে আসুক এটাই চাই।